আমার সহযোদ্ধা বোনেরা এবং আজকে সম্মানিত সভাপতি, আজকে সারা বাংলাদেশে একযোগে ঠিক 3:30টার সময় আমাদের যতগুলো জেলা আছে 58টা জেলায় একসাথে আমরা মানববন্ধন করছি। এই মানববন্ধনটা আমরা কিন্তু এবছর নতুন করছি তা নয়, কারণ আমরা বিগত কয়েক বছর ধরেই দেখে আসছি যে শারদীয় দুর্গাপুজোকে সামনে রেখে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা নষ্ট করার এক ধরনের পায়তারা চলে। এবারকার ভিন্ন প্রেক্ষাপটে আমরা মনে করি যে বাংলাদেশ ৭১-এর যে মুক্তিযুদ্ধ, যেটা বৈষম্যপূর্ণ একটা অসাম্প্রদায়িক সমাজের জন্য, যে অসাম্প্রদায়িক নারী পুরুষের সমতাপূর্ণ সমাজের জন্য আমরা বাংলাদেশ মহিলা পরিষদ 1970 থেকে সংগ্রাম করছি। আমরা বিশ্বাস করি যে এবারেও এই লক্ষ্যেই আমাদের এই পথে দাঁড়ানো। আমরা চাই যে রাজবাড়ী জেলার প্রায় 400-র উপর পূজা মণ্ডপ আছে। এই পূজা মণ্ডপগুলোয় যেন কোনো প্রকার যাতে কোনো সাম্প্রদায়িক সহিংসতা বা হামলা না হয়, তার জন্য আমাদের প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন। আমরা বিশেষ করে দাবি করি যে আজকের সমকাল পত্রিকায় আমি এইমাত্র দেখে আসলাম, মাত্র এই 24শে সেপ্টেম্বর আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এত রক্তপাতের পরই 186টা মেয়ে, নারী, শিশু নির্যাতনের শিকার হয়েছে। সেটা যে শুধু হিন্দু তা নয়, হিন্দু মুসলিম মেয়ে মিলে 31টা মেয়ে ধর্ষণ এবং 11টি মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে। তো আমরা জানি যে এই শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মেয়েরা, বিভিন্ন বয়সের নারীরা, শিশুরা তারা পথে নামে উৎসবে। কেউ উৎসবে সম্প্রদায় বিশেষে হিন্দুরা উৎসবে তারা যোগ দেয়, অন্যরা দেখতে নামে। এই নারীরা, শিশুরা যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় তার দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এবং আমরা মনে করি যে আমাদের সুধী সমাজ, আমাদের নাগরিক সমাজ, তারা এই অসাম্প্রদায়িক বাংলাদেশ সংহত রাখার জন্য সর্বোপরি চেষ্টা করবেন। আমাদের আর একটা দাবি যে এই সময়কালে যাতে সারাদিন, বিশেষ করে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ যাতে বিচ্ছিন্ন না করা হয় কোনো মণ্ডপে, সেটা দেখার জন্য আমরা অনুরোধ করব। এবং কোনো রকম গুজব, কোনো রকম অপপ্রচার, যে মানে আমরা এই বিগত কালে দেখে এসছি যে ধর্মীয় সম্প্রদায়গুলো সহিংসতায় যে মেতে ওঠে গুজবের কারণে, সেটা যাতে না হয় এই দাবিনামাগুলো নিয়ে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সর্বমহলে আমরা আমাদের স্মারকলিপি দিচ্ছি। এবং নাগরিক সমাজ, আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের সুধী সমাজ এবং দেশের সকল সমাজের কাছে আমাদের অনুরোধ যে এই লালনের দেশ, রবীন্দ্রনাথের দেশ, নজরুলের দেশ, সুফি বাউলের দেশ, এই দেশ কোনোভাবে কোনো সাম্প্রদায়িক সহিংসতার শিকার যাতে না হয়